ওস্তাদ আমি যাচ্ছি মিটিং করতে হীরার বাসায়। সাব্বাস নোবেল, এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে কিন্তু তোমার ছবি কনফার্ম। অভিনয় তোমার কাম ছিল নাকি? আমরা না তোমরা ডাইকাইনে অভিনয়ের কাম দিছি। হ্যাঁ, এটা দিয়ে তো ভেজালটা লাগাইছেন। এখন কি আর অন্য কোনো কাম করতে পারুম কোন? খাওন রামদন কান্দন সব তো এক করে ভালো না। আপনি চুপ করেন। আপনি আগে নিজের ইমান ঠিক করেন, সৎভাবে কাজ করেন। স্বামী স্ত্রী অসৎ হইলে তার প্রভাব ওই সংসারে পড়ে। মাত্র তো শুরু করছি পাট গাওয়া, একদিন তুমি হীরা ম্যাডামের চেয়ে অনেক বড় স্টার হমু। হ্যাঁ, সেরকমই অবস্থায় তো দেখতাছি। আমরা শিল্পী মানুষ, পরিচালক ডাইরেক্টর, হাত পেয়ে দেখাই না। আপনি প্রডিউসার হিসেবে মনে করছেন যে সারাদিনে সব মানুষ কিনে নিচ্ছে। ম্যাডাম বলো, কয়েকদিন তো টানা শুট নাই। আপনি যদি আমার কয়েকদিনের লেগে ছুটি দিতেন। কয়দিনের ছুটি লাগবে তোমার? এই 7 দিন হইলে হইব। ঠিক আছে, 7 দিন পরে এসে জয়েন করবো। ম্যাডাম, কাজকর্ম কি সামনে আছে? মানে আপনি কি নতুন কোনো ছবি সাইন করছেন? সেই চিন্তা তো তোমার করতে হবে না। তুমি সময় মতো বেতন পেয়ে গেলেই তো হয়। যাও। আচ্ছা, ঠিক আছে। তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন ডার্লিং? খুশির কারণটা মনে হয় তুমি জানো না? জানি, খুব ভালো করে জানি, কিন্তু তবু যে তোমার মুখে শুনতে আমার খুব ভালো লাগে। সারা জীবন আমার হাতে ধরে রাখতে পারবে তো, নাকি হীরার মতো আমাকে একদিন দূরে সরে যেতে হবে? ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ থাকতে নেই। ঠিক আছে, কিন্তু তোমার ভালোবাসা তো যখন তখন নড়ে যায়। তোমার ক্ষেত্রে কখনো নড়বে না। আমার পূর্বাচলের প্লটের কি খবর? হবে 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 তো সেই শুরু থেকেই শুনছি, কিন্তু হওয়ার তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। হবে ডার্লিং, হবে। এটা নিয়ে টেনশন করো না। তুমি শুধু হীরার দিকে খেয়াল রাখো যাতে ওর হাতে কোনো ছবি না যায়, সেই ব্যবস্থাটা তুমি করো। ওকে? সেটা হবে না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আই নো মাই ডার্লিং। শোনো, আমার একটা মিটিং আছে, আমি মিটিংটা করেই চট করে চলে আসছি। তুমি কিন্তু যেও না, বসো। তোমার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। একটু তাড়াতাড়ি এসো। ওকে। হ্যাঁ বলো। ব্যস্ত? না ব্যস্ত না, বলো। আজকাল কখন ব্যস্ত থাকো কখন থাকো না জানতেও পারি না। এই তো এখন বললাম ব্যস্ত নেই, বলো। তোমার নেওয়া 6 মাস সময় কিন্তু শেষ। আমার ফ্যামিলিকে তো আমার কিছু একটা জানাতে হবে। জানিয়ে দাও কাল ফ্রাইডে। শোন, আমি তোমার সাথে ইয়ার্কি করছি না। ওকে, কি জানাতে চাও বলো। এখনো তোমাকে আমার বলে দিতে হবে আমি আমার ফ্যামিলিকে কি জানাতে চাই? কবে দেখা করতে হবে তোমার ফ্যামিলির সাথে? আমি তো চাই আজকেই তুমি দেখা করো। ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমি তোমার বাসায় আসছি। ওকে। হাসান, কালকে তো বাড়ি চলে যাবো, তাই ভাবলাম তো ওগুলো দেখা করে যাই। তোমরা তো মনে হয় না এখন আর বাড়ি টাড়ি যাবা, তাই না? চাচি তো দেখলাম হীরার লগে অভিনয় করে শুরু করে দিছে। তোমরা তো মনে হয় না এখন আর যাইবা, তাই না? কি কোন ভাই, আপনি যদি অভিনয় করবার পারেন আমার মার করতে সমস্যা কি? আরে না না, চাচি তো ভালোই অভিনয় করছে। হ্যাঁ। আচ্ছা হাসান, এই যে
হীরার এই সংসারটাও টিকলো না না রে। ভাই এইসব নিয়ে আমার সাথে কথা কইন না তো আর। হ্যাঁ হ্যাঁ, তোমার লগে আর কি কমু, তোমার লগে কয়ে লাভ কি। আমি কইতেছিলাম যে আমি তো কালকে যামুগা, যদি কাউরে কোনো কিছু কনের থাকে, কোনো কিছু দেওয়ানের থাকে, আমরা দিতে পারো কিন্তু। ওই যে আমার দোস্ত করে চিনেন না, নাজিম ফরহাদ, ও কয়ে দিয়েন যে আমার আইতে একটু দেরি হইতাছে এই আর কি। আচ্ছা, আমি কয়ে দেবো মনে। তো চলো তোমার আগে দেই, নাইলে তো আবার ওরা আবার চিন্তা করবো, তাই না? চলেন। হ্যাঁ চলো। আরে ম্যাডাম, অনেকক্ষণ নয় বসে আছে নাকি? এই চা নাস্তা কিছু দিচ্ছিস নাকি? দৌড়া 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 দৌড়া। জুস নিয়ে, মালটা জুস নিয়ে। ম্যাঙ্গো। মালটা মালটা। আপনাকে নিশ্চয়ই অনেকক্ষণ বসে থাকতে হয়নি না ম্যাডাম? কেমন আছেন আসলাম ভাই? কেমন যে আছি, এই ভালো থাকার চেষ্টা করতেছি। আমি ভালো থাকার খুব চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। একটা সিনেমা কি করা যায় না আসলাম ভাই? ম্যাডাম, যদি হাতে ছবি থাকতো, একটা ছবি যদি থাকতো, তাহলে কি আজকে আপনি আমার অফিসে আসতেন? আমি হয়তো আপনার বাসায় দৌড়ে যাইতাম, কন্ট্রাক্ট পেপার সাইন হইতো, অ্যাডভান্স দিয়ে আসতাম, হাসি মুখে স্ক্রিপ্টটা দিতাম। নাই, সব কেমন অল্প ইতিহাসের মতো হয়ে গেল, বুঝি না। দুঃখের কথা কি গো, একটা কাজ পাইছি সচেতনতামূলক, 1.5 মিনিট 2 মিনিটের একটা টিভিসি আর কি, তাও এজেন্সির মাধ্যমে, মানে মনে করেন সাব কন্ট্রাক্ট, নারী স্বাস্থ্য বিষয়ে। ম্যাডাম, কাজটা করবেন? আসলাম ভাই, আমি হীরা, চলচ্চিত্র শিল্পী, সারাটা জীবন চলচ্চিত্র করছি, এটাই করে যাব। আর যদি করতে না পারি, সবার আড়ালে চলে যাব, সবার আড়ালে। আসি, সুদিনে দেখা হবে। আর যদি সুদিন না আসে, তাহলে আর এই জীবনে দেখা হবে না। আসগর, ওই আসগর, ভাবি আইতাছি। এদিকে তো ভাই। কি হয়েছে? বলছিলাম যে তোর ভাইজানের কি হয়েছে? ভাইজানের আবার কি হবে? না, তোর ভাইজানের দেখি যে মন মেজাজ ভালো না, মন মেজাজ খারাপ থাকে। কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই। খালি দেখি বাড়িতে এসে ঝিমায়। তুমি যদি ভাইজানের না কও, তাইলে তোমার একটা কথা কইতে পারি। কমা ক। কি কমু ভাবি, এই যে ফিল্ম আছে না, ফিল্মের অবস্থা বর্তমানে খুবই খারাপ। ভাইজানের হাতে মেলা দিন হয়েছে, কোনো কাম নাই, নতুন ছবি নাই। খালি ভাইজানেরই না, এই যে বড় বড় নায়ক নায়িকা আছে না, হেগোয়াতেও ছবি নাই। অনেক নায়ক নায়িকা তো আমাকে অফিসে বইয়া থাকে সারাদিন, নায়ক নায়িকারাও জিমায় পারে তো ভাবি কান্নাকাটি শুরু করার মতো অবস্থা। হায় হায়, এটা কি কর? হ্যাঁ, আর ভাইজান অফিসের কথা তোমারে জানাইতে সম্পূর্ণ নিষেধ করে দিছে। আমি যে তোমার এডি কইছি, তুমি কিন্তু কইও না, ভাইজান জানলে আমি শেষ। আর কাম কাজ না থাকলে তো মন দিলে একটু খারাপ থাকেই। তুমি আর ঝগড়া বিবাদ কাজা ফাসাদ করো না, ভাইজানের লাগাইলে একটু শান্তিতে থাকতে দিও, বুঝছো কি কইছি?
হ্যাঁ বুঝছি। এটি কয়ে তো ভুল হয়েছে, অন্তত তুমিও জিমাইবা, সব খালি জিমাইব। কি যে হবে ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে বাঁচাবো। তুমি যদি কিছু বলতে চাও আম্মা, ভূমিকা ছাড়া তাড়াতাড়ি বলে হলো। আমাকে একজন চলচ্চিত্র পরিচালক ফোন দিয়েছে, বলেছে তার ছবিতে আমাকে কাস্টিং করেছে মায়ের চরিত্রে। কত টাকা চাবো? কি বললা তো দ্রুত, আমি কিছু বুঝি নাই, আবার বলো তো। আমাকে একজন চলচ্চিত্র পরিচালক ফোন দিয়েছে, বলেছে তার ছবিতে আমাকে মায়ের চরিত্রে কাস্টিং করেছে। কত টাকা চাবো? 1 লাখ চাবো না 2 লাখ চাবো? কম হয়ে গেল? 3 লাখ? আচ্ছা 3 লাখ। আম্মা আমি এই জন্য আব্বা যখন বলছিল না যে তুমি ঢাকায় আসতেছো, তখন থেকে আমার বুকটা কেমন ধক করে উঠছিল, আমি জানতাম। দূর, আমি কি জিগাই, আমাকে উত্তর দেয় কি? কত টাকা চাবো? আম্মা তুমি যাও, যাও এখান থেকে, যাও, আমার মেয়ে দুনিয়ার খারাপ, তুমি যাও। ও বুঝছে গেছি গা, হিংসার আগুন দাও দাও করে জ্বলে উঠছে। আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। আমি বলি কি, ঘুমায় পড়েন, এত চিন্তা করেন না। চিন্তা করে কি হবে বলেন? যা হওয়া সেটা তো হইতেছে, সেটা তো হবে। আর চিন্তায় চিন্তা বাড়ে। আল্লাহ যেমন অসুখ দেয়, তেমন কিন্তু ওষুধও দেয়। রোগ হইলে কিন্তু সাইরা যায়। আর প্রত্যেকটা কাজের একটা সময় অসময় আছে। আপনার সময়টা এখন একটু দুঃসময় যাইতেছে, হয়তো এক সময় ভালো হয়ে যাবে, সুসময় আসবে। সেটার জন্য চিন্তা করে করে আপনি ঘুম নষ্ট করবেন। ঘুমায় পড়েন। তোমারে এইসব কে শিখায়? আজগর? আজগর কেন শিখাবে? স্বামীর মুখ দেখে আমি যদি নাই বুঝতে পারি, তাহলে আমি কেমন স্ত্রী হইলাম? মারিয়া, মারিয়া, তুই কখন আসছিস? ভাত দে, ভাত খাবো, রাতে তোর সাথে থাকবো। এটা কি হোটেল পাইছিস নাকি? ভাত চাইলে ভাত পাবি, মন চাইলে শুবি। বউ না ভালো, ভাত দে না, খিদা লাগছে তো। কে বউ? হ্যাঁ, বিয়া কইরা তারপর বউটা সব আল্লাহ তাআলা তো আমার সাথে করবে। স্যার ভাত দিতেছি, খাওয়া বাড়িতে যাই। এই না গেলে? না গেলে বিছানায় পানি দেবেন। সত্যি? যা পানি নিয়ে আয়। I need little more time. How much time do you need? Little more time, Rabbi. Then I answer you. This is too much. তোমার প্রতি যা ছিল ভালোবাসা সেটাও থাকবে না, আর লেন্দি করো না বিষয়টা। তোমার এখনো আছে নাকি? আমার তো কবেই চলে গেছে। Anyways, Rabbi, this is last I take time because I do only one thing. এই যে সংসার or film. Actually, you want nothing. You want nothing without spoiling my life. কি বললা? আমি তোমার জন্য পথে থাকবো। যেটা ইংলিশে বইলা গেছে সেটা বাংলায় বলেনি। আচ্ছা খালাম্মা, আপনি রাব্বিকে কিছু বলছেন না কেন? এভাবে তো অনেক কিছু হয়ে গেল। এগুলো কি হচ্ছে? অনেক কিছু তো হয়ে গেল। এখন যে করেই হোক, যেভাবেই হোক, ফাইনাল কিছু একটা করতে হবে আন্টি। আমি রাব্বির সাথে কথা বলেছি, ও বলেছে কালকে ওর ফাইনাল সিদ্ধান্ত আমাকে জানাবে। না না আন্টি, এভাবে কাল পরশু করে করে তো অনেক সময় পার হয়ে গেল।
এভাবে তো চলে না। যে করেই হোক, যেভাবেই হোক, ফাইনাল কিছু একটা করতে হবে। আমি তো দেখেছি আন্টি, ওর মন মেজাজ, ব্যবসা বাণিজ্য সব কিছুই এখন খারাপের দিকে। এইভাবে একটা মানুষ বাঁচতে পারে আন্টি? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে সবাই আজে বাজে কথা বলছে, আমারও এসব শুনতে ভালো লাগছে না। চিন্তা করবেন না আন্টি, আমি একটা কথা বলি, ওই রাব্বির মাথা থেকে মেয়েটাকে সরাতে হবে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। বাবা, তুমি তোর বন্ধু, ওকে একটু বুঝাও না প্লিজ। ও ঘরে আছে, তুমি একটু বুঝাও ওকে। ঠিক আছে কারণ আমি ওখানে যাচ্ছি। আচ্ছা। তোমরা যারা অভিনয় করো, তোমাদের কাছে প্রেম, ইমোশনস, ভালোবাসা সবকিছুই ভাতের মতো, তাই না? আপনি তো স্বামী পার্সোনাল প্রফেশন এক করে ফেলতেছেন। তুমি যে এইভাবে জায়গায় জায়গায় রূপ বদলাও, ইমোশনসকে এইভাবে কাট করে ভাগ করতে পারো, সেটা না আগে জানতাম না। মিসটা আমিও তোমাকে করি রাব্বি, কিন্তু এইভাবে হুট করে বেডরুমের মধ্যে ঢুকে যাওয়ার মতো সম্পর্ক মনে হয় আমাদের এখন নাই। ভুলে যেও না, আমার স্বামী স্ত্রী। সেই সম্পর্কটা কি তুমি এখন আর রাখছো রাব্বি? তোমাকে মিস করাটা কি অন্যায় হয়েছে? তুমি মানে এমন সব অ্যাটিটিউড করো না, নিজের রাগ আর কন্ট্রোল করতে পারি না, তুমি জানো? শোনো রাব্বি, এইটা তোমার বেডরুম না, বুঝতে পারছো? বাসায় যাও, তারপর তোমার সাথে আমার কথা হবে। এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে স্বামী, আমি এখন থেকে কম কম করবো। এটা তো আমার কাজের জায়গা, এখানে আমরা কথা না বলি। আপনি বাসায় যান, বাসায় গিয়ে আপনার সাথে আমার কথা হবে। Asghar. Asghar. এই আজকে আজকাল ঘুমাস নাকি? হ্যাঁ, অফিসের মধ্যে ঘুমায় আর কি টানতেছিস? না, ঘুমাই নাই তো। কি হয়েছে? যা ওই দৌড়ের বাসায় যা, বাসায় যা টিফিন কিনে বইরা, বেশি করে ভাত, বেশি করে তরকারি, ভর্তা, ভাজি লড়ে কামনা থাকলে খিদাও লাগে বেশি। যাইতেছি। আর ভাবিরে কিছু কমু? না 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 না, তোর ভাবির অফিসের বিষয় করছি জানার দরকার নেই, খামাখা টেনশন করবো। এমনি বাচ্চাটা নষ্ট হওয়ার পর থেকে তোর ভাবির মাথাটা ঠিক নেই, মাথায় গন্ডগোল হচ্ছে। এত সমস্যা, কি দিয়ে যে কি করি। বড়ের একটা ভালো ডাক্তার দেওয়ার দরকার, মানসিক শারীরিকভাবে তাকে তো সুস্থ করে তোলা দরকার। কেমনি কি করতে, সব কিছু আটকে আছে প্রডিউসারটা লেগে। বেড়া প্রডিউসার, তুই খারাপ আছিস কে? তোর উপরে যাইতে যা। হ্যাঁ যাইতেছি। তোর উপরে যা, যাবি আর আমি। মা, মা, কি হয়েছে বাবা? মা, মনটা না ভালো নেই। বউয়ের সাথে ফোনে ঝগড়া করেছিস? না মা, হীরা ভালো নেই, আর হীরা ভালো না থাকলে আমিও ভালো থাকি না। এটা বোঝে হীরা? হয়তো এখন বুঝতে পারছে না, এটা একটা সময় ঠিকই বুঝবে। মা, আমি না সংসারটা হীরার সাথেই করতে চাই। তোমাদের সংসার, কত স্বপ্ন ছিল, ছেলের সন্তান হবে, নাতি নাতনি নিয়ে থাকবো, কোথায় কি। মা, তোমার নাতি নাতনির মা একজন বড় সেলিব্রিটি, বাংলাদেশের সবাই তাকে চেনে। সো তার সংসারটা আর 8-10 জনের সংসারের মতো না, কেন বুঝতে চাও না? তোমাদের সংসার নিয়ে আমি কখনোই আর কিছু বুঝতে চাই না।